কিরে পোলাপান, মনে হয় আমার কথা শুনতে পাইতাছস। আচ্ছা এখন বলি তুই কার্ড কেমনে পাবি? ঠিক আছে, সর্বপ্রথম গেম ওপেন করার পর এই যে একটা ডেইলি গেম থাকে, এই যে এই জায়গায় হলুদ কালার, এই ডেইলি গেমটাতে হচ্ছে গিয়ে ঢুকবি। ঢুকার পর হচ্ছে গিয়ে একটু লোড নিব, তারপর একটা পেনাল্টি শ্যুট করতে দিব। এটা প্রত্যেক দিন শ্যুট করতে দেয়, ঠিক আছে। তো বেশিরভাগ কী করি আমি, এই যে উঁচা জায়গায় মারি, এদিকে ধরতে পারে না ওরা। তো মারার পরে হচ্ছে গিয়ে এখানে কয়েকটা ধাপ পার হয়, এরপরে হচ্ছে কি কিছু রিওয়ার্ড দেয়। যেমন এই যে আমার এখানে একটা রিওয়ার্ড দিল, কি দিল, এই যে এটা দিল, ঠিক আছে। এরপরে এই যে আরেকটা শুরু হয়ে গেছে। এরপরে যে রিওয়ার্ডগুলো দিল, এটা আসলে কাজ কি, রিওয়ার্ডগুলো যত রিওয়ার্ড আছে না সব এই জায়গায় আসে। এই যে এই উপরে যে ইনবক্সটা আছে না, হোম বাটনের পাশে, এই যে এই বেলের নিচে, এই যে বেলটা আছে না, বেলের পাশে এই যে এই জায়গায়, তো এই জায়গায় যাবি, এবার রিসিভ অল করে দেবে, সব পাওয়া যাবে। এনে তোরা অ্যাডও দেখতে পারবি, এখানে অ্যাড দেখলে কিছু হালকা পাতলা ছোটোখাটো রিওয়ার্ড দিবে, কয়েন টয়েন দিতে পারে, ঠিক আছে। এরপরে এই যে কন্ট্রাক্টস আছে না, এখানে তুই হচ্ছে গিয়ে যে কোনো কিছু কিনতে পারবি, মানে নর্মাল টাইপ অফ। এখানে স্ট্যান্ডার্ডের ম্যানেজার কিনতে পারবি কতগুলো, স্ট্যান্ডার্ড ম্যানেজার মানে আর কি কোচ, স্ট্যান্ডার্ড প্লেয়ার কিনতে পারবি। মানে তো তোকে ইচ্ছে মতো যেটা চাস সেটা কিনতে পারবি। যেমন হচ্ছে গিয়ে তোরা আর্জেন্টিনারটা দেখে, আর্জেন্টিনা দেখেন, আর্জেন্টিনার সবাই পড়ছে, লিওনেল মেসি আয় পড়ছে, ঠিক আছে। কিনতে পারবি, এগুলো সব নর্মাল কার্ড, অ্যাকচুয়ালি ভালো কার্ড না। আর এখানে তুই স্টেডিয়াম কাস্টমাইজ করতে পারবি বা কিনতে পারবি, এখানে স্টেডিয়াম কিনতে পারবি জিনিসপত্র। আর এগুলো প্যাকের জন্য তো 2000 কয়েন লাগবে, যেটা অনেক কঠিন ভাই। এর আগে 500 কয়েন জমাইছিলাম, খরচ করে ফেলছি। এই যে কই গেল, এই যে এটাতে আমি 500 কয়েন খরচ করছিলাম, এটা লইছি 97 এর কার্ড, এগুলো নিয়ে নেই। এটা করতে 2000 লাগে, 500 খরচ করার পর এখন 180 আছে। তো এখানে হচ্ছে গিয়ে তোরা একবারে পুরো প্যাক পেয়ে যাবে। এখানে যা যতগুলো কার্ড আছে, রোনালদো সহ পুরো পর্তুগালের টিম, সাথে এই যে আর মার্টিনেজের হচ্ছে গিয়ে একটা কোচ পেয়ে যাবে। এরকম অনেকগুলো আছে, তোরা এখান থেকে কার্ড কিনতে পারবি, কিন্তু 2000 কয়েন জমানো অনেক কঠিন। তাই জন্য এখানে আসি, স্পেশাল প্লেয়ার লিস্ট। এখানে যতগুলো আছে না সব ইভেন্টের, ঠিক আছে। এখন তোরা একটা সাজেশন দিই, এখানে হচ্ছে গিয়ে কয়েন দিয়ে হচ্ছে গিয়ে ভালো ভালো কার্ড পাওয়া যায়, কিন্তু এখানে সমস্যা একটা, এটা ভালোও দিতে পারে খারাপও দিতে পারে। যেমন দেখ, এই যে নিচেরগুলো সবচেয়ে অনেক খারাপ, উপরের কয়েকটা হচ্ছে গিয়ে ভালো। তো আমি তোরে পরামর্শ দিব যে হচ্ছে গিয়েগুলো 100 কয়েন করে না স্পিন করা, একসাথে তুই হচ্ছে গিয়ে 2-3 হাজারের টাইপ অফ জমা হচ্ছে গিয়ে 900 করে খালি স্পিন মারতে থাকবি, তাহলে দেখবি প্রতি স্পিনেই প্রায় একটা দুইটা ভালো কার্ড আয়া পড়বো। আর এখানে ওয়াচ অ্যাড দেখতে পারবি, অ্যাডেও দেয় মাঝে মধ্যে। আমি একটা ভালো কার্ড পাইছিলাম, বাকিগুলো ফালতু। এছাড়া ইভেন্ট হয়, এই যে ইভেন্ট, ঠিক আছে, ইভেন্ট এই যে দেখ, এখানে যে এই যে গোলাপি কালার এটা আসতেছে না, এটা এখনও শুরু হয় নাই, এটার জন্য ম্যাচ খেলা লাগবে। দেখ এই গোলাপি কালার এটা দিয়ে হচ্ছে কি আমি এখান থেকে একটা কার্ড নিয়েছিলাম, এটা হচ্ছে কি একটা কার্ড তোরে ওই গোলাপি কালার টোকেন দিয়ে দেয়, আর বাকি তিনটে হচ্ছে কি তোরে কয়েন দিয়ে কিনতে হয়, ঠিক আছে। আমি গোলাপি কালার এটাও আসবো, গোলাপি কালার কয়েনে এটা আসবো 20 তারিখ, ঠিক আছে। 20 তারিখ 10টা সামথিংয়ে আসবে। তো ওইটা থেকে আমি এটা নিচ্ছিলাম, গোলাপি কালার টোকেন হচ্ছে গিয়ে এই যে এটা এই যে গোলাপি কালার দেখা যেতেছে। এখন কথা হচ্ছে এই গোলাপি কালার টোকেন পামু কই, আর হচ্ছে গিয়ে এই যে আছে, এই যে এইগুলো কই ইউজ করব। এই যে দেখ, এই যে এটা হচ্ছে কি আমি মাত্র একটু আগে পাইছিলাম, যে ওই যে পেনাল্টি রিওয়ার্ডে ওই যে ডেইল গেম, ওইটাতে আমি এটা পাইছিলাম। তো আমি এটাতে পরামর্শ দিব যে তুই একসাথে 9টা 10টা খোল, ঠিক আছে। একটা করে খুলিস না, তাহলে ভালো কিছু পাবি না। তাই জন্য আমি জমাইতেছি, আমার কাছে এখন একটা আছে, এটার লেগেও একটা আছে। তো হচ্ছে গিয়ে তোরা কী করবি, গেম ডাউনলোড করার পর যত ইচ্ছা তত খেলবি,
এরপরে হচ্ছে গিয়ে তো করে দিব, এগুলো দিব। যেমন তো ধরে নে, এই যে এখানে প্লে অপশনে গেলে অনেকগুলো ম্যাচ খেলতে পারবি তোরা। যেমন ধরে নে তোরা কুইক ম্যাচ খেলবি প্লেয়ারদের সাথে। কুইক ম্যাচ খেললে এখানে মিশন আছে, সবগুলোতেই একই মিশন, মানে যে গেম মোডই খেলবে মিশন একটাই, এই সব মিশন। তো তুই এখানে উইন করলে হচ্ছে গিয়ে 2টা পাবি, মানে এই পর্যন্ত পেয়ে যাবি। এরকম হচ্ছে গিয়ে তুই এই যে এইগুলো দেখতে পাচ্ছিস হলুদ কালার, এগুলো কিন্তু অনেকগুলো পাবি। এই যে এগুলো অনেকগুলো পাবি। তো পাওয়ার পর যেদিন আমাকে টুর্নামেন্ট যেহেতু কয়েকদিন পরে, তাহলে এই সবগুলো জমাবি। জমানোর পরে একসাথে হচ্ছে গিয়ে ওইগুলো ইউজ করবি, তাহলে ভালো ভালো কার্ড পেয়ে যাবি, এগুলো ইউজ করতে পারবি। ঠিক আছে। আর এই মিশনে অনেক কিছু পাওয়া যায়, এই যে যেমন এই যে নমিনেটিং, এগুলা হচ্ছে গিয়ে এই গোলাপি কালার, এটা আরেকটা টোকেন, কিন্তু এটা কিন্তু গোলাপি ওই টোকেন না যেটা একটু আগে দেখাইছিলাম। এই টোকেন দিয়ে হচ্ছে গিয়ে তুই যখন ইভেন্টে যাবি, ইভেন্টে যে কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টটায় কিন্তু তুই সব কিছু কিনতে পারবি। এটাই হচ্ছে গিয়ে তো সব বলতে পারো, কার্ডের সব। তো এই নমিনেটিং এটা দিয়া, যে গোলাপি কালার মাত্র যেটা দেখাইলাম, এটা দিয়ে এটা পাবি তোরা। এখান থেকে যে কোনো কার্ড তোরা বাইচ্ছা নিয়ে নিতে পারবি। যেমন তো করে একটা লয়া দেখাই দিই, যেমন ধর তোর আমার লাগবো কি এখন, এই সিএফ এটা লয়ে দেখাবো না, এটা লো এই সিবিটা লই। এখানে সাইন অপশানে ক্লিক করবি, তুই সিলেকশন কন্ট্রাক্ট দিয়ে হচ্ছে এটা কিনতে পারবি ইজিলি। এই যেটা পেয়ে গেছিস কার্ডটা, ঠিক আছে। কার্ডটা পেয়ে গেলে এরপরে এগুলোর লেগে হচ্ছে গিয়ে নমিনেটিং কন্ট্রাক্ট লাগে। এগুলো হচ্ছে গিয়ে 4 স্টারের আছে, 5 স্টারের আছে, 3 স্টারের আছে। এই 4 স্টার, 5 স্টার, 3 স্টার কেমনে পাই ওটাও কমো আমি। আর এইগুলো তো দেখাইছিস যা আছে। আর এগুলোতে সবগুলো 10টা করে স্পিন করিস, বেটার অপশন হবে, ভালো কার্ড পাবে। এরপরে কি দেখামো, হ্যাঁ এরপরে হচ্ছে গিয়ে তোর ইভেন্ট দেখাবো। এই যে প্লেতে গেলে এখানে টুর্নামেন্ট আছে, যেটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট। চলো তুই খেলতে পারো 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ। আর এখানে ই ফুটবল লিগ আছে, যেটা হচ্ছে গিয়ে তোর ইসের মতো, কি জানি ডিভিশন রাইভালসের মতো, তোরা যে ইসে খেলো ফিফাতে, এসিতে আর কি। তো এখানে আমি 7 ডিভিশনে আছি। এখানে খেললে ওই যে সেম মিশন সবগুলোর একই মিশন। এগুলোর মিশন কমপ্লিট করলে তোরা ওই টোকেনগুলো পাবি, হলুদ কালার টোকেনগুলো। এখানে ফ্রেন্ড ম্যাচ খেলতে পারবি, যেখানে হচ্ছে কি আমরা টুর্নামেন্ট খেলবো। কুইক ম্যাচ তো দেখাইছিলাম, আমি লিগেও খেলতে পারবি। ইভেন্ট হচ্ছে কি সবচেয়ে বড় জিনিস, যে ইভেন্টের শুরুতেই কিন্তু দেখতে পাচ্ছি এই যে নীল কালার একটা টোকেন দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে গিয়ে ওই নীল কালার টোকেন, যেটা দিয়ে হচ্ছে গিয়ে তোরা পাবি, তোরা হচ্ছে গিয়ে মেইন জিনিসটা পাবি। এই যে এটা দিয়ে ওই যে সর্বপ্রথম যে আমরা দেখাইছিলাম, কই গেল আবার দেখাই বোঝার সুবিধার্থে। আবার দেখাই। এই যে এখানে যে কার্ডগুলো দিবে, এটা হচ্ছে গিয়ে এই যে এই টোকেন দেওয়া হবে। এই যে সেম এরকম 4টা কার্ড দিবে, ওখানেও যে কোনো একটা নেওয়া যাবে। এই যে এখান থেকে আমি একটা পেয়ে গেছি অলরেডি, ঠিক আছে। এর বাকিগুলো কিন্তু আবার ওইটা দিয়ে দিবে না, তাই জন্য এখান থেকে যে কোনো একটা তুই নিতে পারবি, যেটা হচ্ছে গিয়ে 20 তারিখ আসবে। ওটা পাওয়ার জন্য হচ্ছে গিয়ে এই যে ম্যাচটা খেলতে হবে, যেটা আমি মাত্র খেলাম, ইভেন্টের ম্যাচ। তারপরে ওই যে আমি একটা নমিনেটিং কন্ট্রাক্ট দেখাইছিলাম, যে যেখানে ওই যে 4 স্টার 5 স্টারের কয়েকটা টোকেন লাগে, ওটা হচ্ছে গিয়ে এটা। এই যে এখানে হচ্ছে গিয়ে এই যে শুরুতেই দেখতে পারতেছোস, দ্বিতীয় রিওয়ার্ডটা হচ্ছে গিয়ে 4 স্টারের একটা নমিনেটিং হচ্ছে গিয়ে কন্ট্রাক্ট দিবে। তো এই ইভেন্টটা খেলা প্রথমেই তুই পাবি না, প্রথমে কয়েকটা ওই যে প্রথম রিওয়ার্ডটা দিবে, এরপরে হচ্ছে গিয়ে দ্বিতীয় রিওয়ার্ডটা দিবে। আর এখানে যে তুই চান্স দিলেও পাইতে পারো, সেই যে হলুদ কালারগুলো, এগুলো সব কমপ্লিট করে তুই হলুদ কালার এগুলো পাবি, এখানেও পাবি। আমি এগুলো সব কমপ্লিট করে রেখে দিয়েছি, আমি পেয়ে গেছি অলরেডি। পাইনি কোনটা, এ দেখ পাইনি এখন, এটা আমি এখন লয়ে লইতেছি, ঠিক আছে। ম্যাচ খেলা, গেম প্ল্যান আছে অনেক ভালো। ভালো প্লেয়ারগুলো
ইভেন্ট কন্ডিশন আছে আবার। আচ্ছা, ন্যাশনাল ট্রি লাগবে। ওকে, এই যে এইগুলো হচ্ছে আমার বেস্ট। সেশন গেম টু ম্যাচ করে দিব। যেমন এই যে এখানে স্পেনের সাথে খেলা পড়ছে আর্জেন্টিনার হয়ে। এখানে হচ্ছে গিয়ে সুবিধা আছে এই গেমটাতে, আই থিঙ্ক এফসিতেও আছে, বাট এফসিটা অত। এখানে হচ্ছে গিয়ে এআই অপশন আছে, যেটা এআই তোরে জিতাই দিব। যতই হার্ড ম্যাচ হোক এআই তোরে জিতে দিতে পারবো, বাট ফ্রেন্ডলি ম্যাচ বা কুইক ম্যাচে তুই পারবি না, লিগেও পারবি না, কারণ হচ্ছে এগুলো অনলাইন গেম। ওখানে যদি ওটা ইউজ করোস তাহলে তোর ব্যানই করে দিব। এই যে এখানে হচ্ছে গিয়ে যে উপরে একটা রোবটের অপশন দেখতেছে, সেটা আমি চালু বন্ধ করতেছি, তো ওটা দেওয়া হয়। যেমন একটু খেলি এখানে, ভাই 2 সেকেন্ড, এটা কি বলটাই তো নিলাম খালি। এই যে একটা গোল করে দিলাম, ইজি। এগুলো হচ্ছে কি ইজি ইজি ম্যাচ, এগুলো ঠিক আছে, ইজি ইজি ম্যাচ। এই যে গোলাপি কালারগুলো এখন থেকে আমি রোবট দিয়ে রাখছি, এটা অটোমেটিক সব হইব। আমি জয়স্টিক কিচ্ছু লড়াইতেছি না, ঠিক আছে। এই যে অটোমেটিক সব করবো। এই যে দেখ লয়ে লইছে বলটা এখন, এই যে দেখ, এই যে এমনই গোল দিয়ে নেব, দেখ গোল, ইজি ভাই, অটোমেটিকটা বেস্ট। আর এটার জন্য আমি কি করি, মাঝে মধ্যে হচ্ছে গিয়ে এটা যেহেতু ইজি মোডের, তো মাঝে মধ্যে হচ্ছে গিয়ে আমি কি করি, হচ্ছে গিয়ে বলটারে এমনি দিয়ে রাখি, কারণ কোনো প্লেয়ার এদিকে আইব না, এটা বট তো, তাই জন্য বুঝে না। আবার হার্ড মোডে খেলে হইব না, ঠিক আছে। তো এমনি দাঁড়ায় রাখে, এরপরে টাইম পার হয়ে জায়গা, জিততে জায়গা 2-3 গোল দিয়ে। এবার আমি কতক্ষণ অপেক্ষা করবি, বাস পাওয়া যাবে। আর হ্যাঁ, তোদেরকে এটা শিখে হচ্ছে কি রেইনবো ফ্লিক কেমনে মারবি। এই যে দেখ, এই ড্যাশ অপশনে 3 বার ক্লিক করে এই যে রেইনবো ফ্লিক দেখ, এখানে 70 মিনিট হয়ে গেছে, ভাবছি এখন একটু খেললেই নি, ঠিক আছে। আরে তোর স্কিল অতটা বেটার ম্যাটার করে। গ্যাব্রিয়াল বাস্তবতা। এখানে কতক্ষণ হচ্ছে আমি একটু পাস করি, বেটার হবে। পাস খেলা বেশ মজা, কয়েকটা গুলি পাস করতে থাকবি, কাম নাই আর। গুলি মনে হয় 85 মিনিটে। পঁচাশির আর একটু পরে যাবে। বলটা পায়ে গেছে আবার, গোল গেছে ভাই। যাই হোক, কেমন হচ্ছে আমরা দিচ্ছি 3-0 দিয়ে দিচ্ছি, হয়েছে ভাই। যাই হোক, এই যে এখানে তোরা স্ট্যাটস দেখতে পারবি, কার কয়টা গোল হয়েছে আর কী কী হয়েছে, পাস, ফ্রি কিক, পসেশন আর হাইলাইটস দেখতে পারবি চাইলে এখানে।
প্লেয়ারের রেটিং দিতে পারবি, অ্যাডভাইস নিতে পারবি, যেগুলো হচ্ছে তোর কোচ দিছে বা ক্যাপ্টেন দিছে। যেমন এই যে দেখ, এখন আমি এখান থেকে কীটা পেয়ে গেছি, তোর হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে যে কমপ্লিট হয়ে গেছে, দুইটা পেয়ে গেছি। এটা হয়ে গেছে, এই যে একটা গোলাপি কালারটা পেয়ে গেছি। এটা আমি এখন ইউজ করতে পারবো না, কারণ হচ্ছে কি এটার টাইম আসবে হচ্ছে গিয়ে আরও পরে। এই যেগুলো আমি ক্লেম করে নিলাম, ক্লেম করে নিচ্ছি। যদি কন্ট্রাক্টটা যাই, কন্ট্রাক্টে গেলে দেখতে পারবে আমি গোলাপি কালারটা এখন ইউজ করতে পারবো না। এই যে দেখ, রিমেইনিং একটা কিন্তু ইউজ করতে পারবো না, এটা নট স্টার্টেড এর, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটাই, আর কিছু নাই তেমন। আর আর আসে তোর হচ্ছে গিয়ে এই যে মাই টিম, মাই টিমে তোর গেম প্ল্যান সেট করতে পারবি। এই যে যেটাতে হচ্ছে গিয়ে একটা, এই যে দুটো হচ্ছে গিয়ে একটা সাদা দাগ দেওয়া থাকবে, এটা হচ্ছে গিয়ে তোর সাবস্টিটিউশন দাগ। আর যেটাতে কোনো দাগ নেই, এটা হচ্ছে গিয়ে তোর সব প্লেয়ার আছে যেগুলো আছে প্লেয়ার রয়েছে। আর এটা হচ্ছে গিয়ে সাবস্টিটিউশন ভালো নেইমার পাওয়া অনেক যোগ্যতার বিষয়। মেসি, এমবাপ্পি, লামিনে ইয়ামাল আছে, কিন্তু নেইমার পাওয়া ভাগ্যের বিষয়, বুঝতে হবে। মেসির অনেক ভালো একটা কার্ড আছে, এটা হচ্ছে গিয়ে চাইলে আমি ম্যানেজার দিয়ে 101-এর বানায় ফেলতে পারবো। যেমন এই যে টিম প্লে স্টাইল, পসেশন গেম দিলে দেখ সবগুলোর দেখ 101 101 হয়ে যাবে, 101 102 102 হয়ে যাবে। কিন্তু আমি পসেশনে করবো না, আমি হচ্ছে গিয়ে টিম প্লে স্টাইলে যেয়ে কুইক কাউন্টারে দিব, কারণ টুর্নামেন্টে হচ্ছে গিয়ে সব 99 মানে 99 পর্যন্ত হইতে হবে, 100 হইতে পারবে না। তো আমি সবগুলো কমাই দিছি, একটা 100 নাই এখন। ওকে, এটাই, আর কিছু না। টিম চেঞ্জ করবি কেমন? টিমে যে এখানে যে লোগোটা আছে এটাই যাবি, এখানে নিচে থাকবো এই যে বেস টিম সেটিংস, এখানে বেস টিমে যে এখানে তুই যে কোনোটা চুজ করতে পারবি। হচ্ছে গিয়ে দ্বারা আর্জেন্টিনান লিগ, ম্যানচেস্টার ইউনাইটেড কোন লিগের জানি না, ম্যানচেস্টার। তারা আমি গুগল সার্চ মেরে, ঠিক আছে, গুগল সার্চ মেরে গুগলে which league have Manchester City in? Premier League. Which type of Premier League? Women's Super League. Manchester City WFS. England. Huh? What the fuck, bro? কোন লিগ এটা? প্রিমিয়ার লিগ, প্রিমিয়ার লিগ কোনটা? ঠকাই দিল নাকি? প্রিমিয়ার তো কোনো লিগই নেই ভাই, what the heck? লিগ ওয়ানে আছে, এখানে তো প্যারিস, এখানে তো আমারটা বার্সেলোনা কোন জায়গায় আমি ওটাও জানি না। আছে হয়তো কোনো জায়গায় আছে, ইংলিশ লিগে থাকতে পারে। ম্যানচেস্টার বি আছে, ম্যানচেস্টার ইউনাইটেড আছে, ম্যানচেস্টার সিটি কই? আর্সেনাল এফসি নিতে পারতি তুই, ম্যানচেস্টার ইউনাইটেড তো খুঁজে পেতেছি না। ম্যানচেস্টার বি আছে এখানে, বাইরে ভাই ওই ফাঁসালি আমারে। ইংলিশ সেকেন্ড ডিভিশন, এখানে কে আছে? ম্যানচেস্টার
Premier League. In the Premier League, she plays in the Premier League. Down based in area is to Manchester. তোরা অনেকক্ষণ ধরে খুঁজতে হইব, ঠিক আছে? ড্যানিশ দিকে দেখ নাই। ইংলিশ লিগে দেখি ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার বি আছে, সম্ভবত ম্যানচেস্টার বি হবে। এত ভালো ভালো টিম থাকতে কইছিলাম ম্যানচেস্টার ইউনাইটেড নিতে। আচ্ছা তুই বাইর করে নিস যা।